নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই জনপ্রিয় একটি বাঙালি রেসিপি, পনির ভাপা। এটা কিন্তু প্রায় প্রত্যেক বাঙালি বাড়িতেই কিন্তু যে কোনো নিরামিষের দিনে এই রান্নাটি হয়ে থাকে। রান্নাটি করতেও কিন্তু খুব বেশি সময় লাগে না। তবে চলুন আমি কিভাবে এই পনির ভাপাটি বানাই সেটাই আপনাদের সঙ্গে আজ শেয়ার করি। এখানে দেখুন, প্রথমেই মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি একটু লবণ, আর দিয়েছি পোস্ত, সাদা কালো সর্ষে, দিয়েছি কয়েকটা কাজু বাদাম, আর স্বাদ অনুযায়ী একটু কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়েছি এক মুঠো মতো ফ্রেশ নারকেল। সমস্ত কিছুর একটা মসৃণ পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এই পেস্টটাকে আমি একটা টিফিন বক্সের মধ্যে ঢেলে নিয়েছি। সঙ্গে একটু জল দিয়ে দিয়েছি মিক্সির বাটিটা ধুয়ে, আর দিয়েছি পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। খুব ভালো করে কিন্তু মিশিয়ে সাইডে রেখে দেবো। এখানে আমি আর আলাদা করে লবণটা ব্যবহার করলাম না, যেহেতু মশলাটা বাটার সময় লবণ ব্যবহার করেছি সেই কারণে। এখানে দেখুন, আমি 250 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে একটু লবণ দিয়েছি, একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে পনিরটাকে ঢেলে দিয়েছি। এইভাবে পনিরটা ভাজা করলে পনিরের কালারটা কিন্তু বেশ ভালো আসে, আর ভাপার কালারটাও কিন্তু দারুণ আসে। সেই কারণে এখানে আমি সামান্য একটু লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি। এবার পনিরটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে পনিরটাকে কিন্তু এবার আমি যে বাটির মধ্যে মশলাটাকে গুলে রেখেছিলাম সেই মশলার মধ্যেই কিন্তু পনিরটাকে এখানে দিয়ে দিয়েছি। পনির ভাজার যে তেলটা আছে সেই তেলটাও কিন্তু দিয়ে দেবো। এখানে আর আমি এক্সট্রা করে তেল ব্যবহার করব না, এই তেলেই কিন্তু আমি পনির ভাপাটা তৈরি করব। দেখুন, এখানে সমস্ত কিছু খুব ভালো করে কিন্তু মশলার সঙ্গে মিশিয়ে নেব। পনিরটাকে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি। এবার টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে এটাকে আমি ভাপে বসাবো প্রায় 15 মিনিট। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো জল দিয়ে একটু ফুটতে দিয়েছিলাম। জলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে টিফিন বক্সটা বসিয়ে দিয়ে উপর থেকে ঢাকা দিয়ে 15 মিনিট আমি ভাপিয়ে নিয়েছি। 15 মিনিট পরে দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি। এখানে জল কিন্তু পুরোটাই কমে গেছে, আর টিফিন বক্সটা একটু ঠান্ডা হয়ে এলে আমি নামিয়ে নিয়েছি। দেখুন, তৈরি হয়ে গেল কিন্তু আমাদের পনির ভাপা। আর কত সহজেই মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু এই রান্নাটা হয়ে যায়। আর ভীষণই সহজ একটা রান্না, আর ভীষণ সুস্বাদু একটা রান্না। যে কোনো নিরামিষের দিনে কিন্তু এই রকম পনির ভাপা থাকলে গরম ভাতের সঙ্গে কিন্তু আর কোনো কিছুই লাগে না। কেমন লাগলো আমার এই পনির ভাপার রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।